অফিস থেকে বাড়ি ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমি দাঁড়িয়ে থ হয়ে আছি। তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। বাবা রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল, মা যা দেখেছিস ভুল বুঝিস না, কাউকে বলিস না, এতে আমার সংসারটা ভাঙবেই। তোর বাবা মানুষটা ভালো না, সুযোগ পেলেই জোর করে আমার গায়ের সাথে ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। খেয়াল করলাম চোখের পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকে মেইন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতেই আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভাত খেতে বসেছি। বাবা আসার পর আমাকে বললেন, যা দেখেছো এটা কাউকে বলার দরকার নাই, তুমি আমার সন্তান, যথেষ্ট বড় হয়েছো, তোমাকে কিছু বোঝাতে চাই না, আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি, বিন্দুমাত্র লজ্জা নেই। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে। আমার মা মারা গেছে আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না, কারণ সংসারে মাতব্বরি করতো বড় চাচি, যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে। আর বাবা চাচির কাছে টাকা জমা রাখতেন। আমার বয়স যখন 15 বছর বয়স, তখন মা সংসার আলাদা করে ফেলেন। বড় চাচি আর আমরা একসাথে খেতাম, আমার দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলে আবার একসাথে হয়ে যাই। তখন বাবা ঠিকমতো বাজার করতেন না। দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড় চাচিদের জন্যও আনতেন, অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না। ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথে আলাপ করতেন। আমার মা যেন দু চোখে বিষ ছিল, কোনো কিছুই শেয়ার করতেন না। আমার বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব। বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল। আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন। মা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই, আর এ কারণে চাকুরিতে ঢুকি। হাসপাতালে রিসেপশনে জব করতাম। পরিবার থেকেও কিছু বলতো না, বাবা অনুমতি দিয়েছিলেন। প্রতিদিন অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যাই আমি। আমার বাবা সকালে উঠে বড় মার সাথে রান্নাবান্নায় সাহায্য করতেন, গল্প করতেন। অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত খেয়ে প্লেটটাও বেসিনে নিয়ে যাইতো না। আমার বড় চাচা ছিল একটু সহজ সরল সাদা সিধা মানুষ। সবাই ডিলা বলতো, উনি এত কিছু বুঝতেন না। বউ যা বলতো তাই শুনতো। উনি 2টা খাবার পেলেই খুশি থাকতেন। তিনি ক্ষেত খামারি করতেন, সেগুলো আবার আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল, এজন্য সবাই ঠকাতো। আমার বেতনের টাকা আমি খরচ করতাম, কাউকে দিতাম না। আর রিসেপশনের চাকরির বেতন কম, 5,000 টাকা ছিল। সকাল 8টা থেকে বিকেল 4টা। আমার ভালো লাগতো, আমি করতাম। ইন্টারে ফেল করার পর পড়ালেখার করিনি। পড়ালেখার ইচ্ছা আমার কখনো ছিল না। মা থাকতে যতটুকু পড়েছি। ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিল। বাবার কোথাও সেভিংস নাই, যা কামাই সব সংসারের পিছনে আর চাচির পিছনে খরচ করে ফেলতো।